The Appellate Division of the Supreme Court has acquitted BNP Chairperson Khaleda Zia, Acting Chairperson Tariq Rahman, and 4 others from the Zia Orphanage Trust corruption case. A 5-member bench led by Chief Justice Soed Rifat Ahmed announced the verdict today. The Appellate Division scrapped the previous High Court and lower court verdicts in the Zia Orphanage Trust case. The Zia Orphanage Trust case was vindictive and the trial was entirely flawed, said the Chief Justice in the observation. He said the case was used to try to humiliate Khaleda Zia publicly, although Tariq Rahman and another individual were convicted by the trial court and could not appeal. The Apex Court today said the other defendants are also being acquitted since the verdicts of both the trial court and the High Court have been cancelled. Judgment of the High Court Division যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 ফেসিস সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই রকম জাজমেন্টই এখানে হয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড। নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল সেই ব্যাপারে আদালত অ্যাড্রেস করেছেন। পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝব। আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন।